ফ্রেন্ডস, এই দেখো আমি ছাদটা ঝাড় দিয়ে নিয়েছি। অনেক দিন হলো ছাদটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হয়নি, আমি বাড়িতে ছিলাম না। এই দেখো আজকে আমি ছাদটা সম্পূর্ণ ঝাড় দিয়ে নিলাম। গাছে একটাও তো ফুল ফুটে না এখন, সমস্ত গাছে জল দিয়ে তারপরে হচ্ছে ছাদটা ঝেড়ে নিলাম। এই যে ছাদটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে আমার এই যে এই জায়গাটা আমি সমস্ত ধুয়ে নিয়েছি। দেখো রোজ ধুয়ে নিই, যেহেতু ওই যে আমার ঠাকুর ঘর এটা, সেই জন্য এখানে রোজ ধুয়ে নিই। এই যে সব ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। ফ্যানটা ছেড়ে দিই এখন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি স্নান করে, এই যে দেখো ফ্যানটা ছেড়ে দিয়েছি। আমি এখন স্নান করে পুজোটা সেরে নেব। সব পরিষ্কার করে নিলাম। ভালো লাগে বলো, পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। যেহেতু ঠাকুর ঘর আছে আমার উপরে, সেজন্য আমাকে রোজই পরিষ্কার করতে হয়। আমার এখানে অনেকক্ষণ টাইম লাগে এইসব পরিষ্কার করতে। আর দেখো গাছে একটাও ফুল ফুটে না, একটাও না। আসলে না গাছগুলোর মাটিগুলো এই যে দেখো গোড়া, এই যে এগুলা প্রচণ্ড এই যে শক্ত হয়ে গেছে, এগুলাকে একটু ইটি করে হালকা করে সার দিতে হবে। আমার উপর ছাদ থেকে তোমাদের আমার এই যে দোতলার ছাদটা দেখাই কেমন। এই দেখো আমার এই নিচের ছাদটা, আজকে এই ছাদটাও মুছবো। পরিষ্কার করে এই ছাদটা একদিন পর পর মোছা হয়। এই দেখো এই ছাদটাকে আজকে মুছে নেব। আর ওইটাও আমার আরেকটা ছাদ, কিন্তু ওখানে আমার যেহেতু মুরগি আছে সেজন্য ওই ছাদটা পুরো ঘেরাও করে মুরগি রাখা আছে, ওখানটা মুরগি থাকে। ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে দেখা হবে।